আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর অনার্স সেকেন্ড ইয়ারের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর গত ক্লাসে আমরা করেছিলাম যে একটা প্রতিষ্ঠানে এই প্ল্যান্ট প্রপার্টি অ্যান্ড ইকুইপমেন্টে কয় ধরনের অঙ্ক হয় তার একটা ধারণা নিয়েছিলাম। অর্থাৎ এখানে মোট 3 ধরনের অঙ্ক আছে। একটা হলো টোটাল কস্ট নির্ণয় করা, আর একটা হলো আবার ডেপ্রিসিয়েশন শিডিউল তৈরি করা, আর এই সংক্রান্ত জার্নাল। তো আমরা গত ক্লাসে টোটাল কস্ট মনে হয় নির্ণয় করা শিখছিলাম, তাই না? টোটাল কস্ট কিভাবে নির্ণয় করেছিলাম? একটা মেশিন আমরা চায়না থেকে কিনেছি, আনতে যত খরচ তার সাথে ইনস্টলেশন খরচ সব যোগ করে পেয়েছিলাম কি টোটাল কস্ট। ঠিক আছে, ওই সংক্রান্ত অঙ্ক শেষ। আজকে আমরা করতে চাই ডেপ্রিসিয়েশন শিডিউল। দেখো ডেপ্রিসিয়েশন শিডিউল বলছে, তো এই ডেপ্রিসিয়েশন শিডিউল করতে বললে যদি বলে দেয় এই এই মেথডে করো, সেই মেথড অনুযায়ী করব। আর যদি কিছু না বলে আমরা স্ট্রেট লাইনে করব, মনে থাকবে? তো যেহেতু আমাদেরকে 4টা মেথডে বলে দিয়েছে তাতেই করব। এবং মনে রাখবা এই 3টা মেথডের শর্ট এক টোটাল। এখন আমার কিছু জিনিস মনে রাখতে হবে। অবচয় ধার্যের পদ্ধতি হলো 4টি। কয়টি? 4টি। অর্থাৎ স্টেট লাইন, সাম অফ দ্য ইয়ার, প্রোডাকশন মেথড। এই প্রোডাকশন মেথডের অনেকগুলো নাম। কি কি নাম? ইউনিট, অ্যাক্টিভিটি বা মেশিন আওয়ার রেট বা আওয়ারলি মেথড, যে নামে ডাকে না কোনো, মাইলেজ মেথড, এরকম। তাহলে এরপরে যদি আমরা আবার যদি একটু ব্যাকে যাই, যে শিডিউল বললে যে কোনো মেথডই বলুক আমাদেরকে সেই অনুযায়ী আগাইতে হবে। 3টা মেথডের ক্ষেত্রে ঘর হবে 5টা। এই প্রথম 3টা মেথডের জন্য ঘর হবে কয়টা? এখন তুমি দেখতে পারো বই খুললে এক এক বইতে এক এক রকমের ঘর আছে। তো আমরা তো জটিলতে যাব না, 5টা ছকেই করব। একমাত্র ডাবল ডিক্লাইন বললে ছক হবে কয়টা? 4টা। এই তাহলে 3টা মেথড আমরা আগে করে নিই, এটা পরে করব। আরো একটা প্যাচ আছে, যদি মেশিনটা আমরা জানুয়ারিতে কিনি তাহলে কিন্তু সহজ। ওই তোমার এই জানুয়ারি বললে সহজ। জানুয়ারি না বলে যদি মার্চ এপ্রিলে বলে তাহলে আবার একটু জটিলতা আছে, ওটা আমরা পরে শিখবো। তো এখন ডেপ্রিসিয়েশন শিডিউল যদি করতে বলে আমাদের আগে যে মেথড বলে সেই মেথডে যাব। তো প্রথমে বলছে স্ট্রেট লাইন মেথড। আমরা একটা অঙ্ক যদি পড়ি, অঙ্ক তো আমরা মনে হয় পড়েছি। বলছে ইয়েলো কোম্পানি পারচেস করছে ইকুইপমেন্ট, টাকা 18,000 অন জানুয়ারি 1, 2018। তো দেখো 2018 সালে জানুয়ারি মাসে 18,000 টাকা দিয়ে কিনেছে। এই স্যালভেজ ভ্যালু এট দ্য এন্ড অফ ইউজফুল লাইফ, 5 বছর পরে যদি আমি ভাঙড়ির দোকানে বিক্রিও করে দিই তাহলে আমার কয় টাকা পাওয়া যাবে? স্যালভেজ ভ্যালু এট দ্য এন্ড অফ ইয়ার্স, স্যালভেজ ভ্যালু ধরে নাও 2,000 টাকা। কত? অর্থাৎ আয়ুষ্কাল 5 বছর শেষে বিক্রি করলে কয় টাকা পাবো? 2,000। এই স্যালভেজ ভ্যালুর কতগুলো নাম আছে মনে আছে সবার? স্যালভেজ ভ্যালুর কি কি নাম? স্ক্র্যাপ ভ্যালু, রেসিডুয়াল ভ্যালু, সেলস ভ্যালু এট দ্য এন্ড অফ ম্যাচুরিটি। মনে থাকবে? তাহলে স্যালভেজ ভ্যালু, স্ক্র্যাপ ভ্যালু, রেসিডুয়াল ভ্যালু, যাই বলুক তার নাম কি আসলে? স্যালভেজ ভ্যালু, ভগ্নাবশেষ মূল্য, অথবা সেলস ভ্যালু এট দ্য এন্ড অফ ম্যাচুরিটি। তাহলে যে নামেই বলুক অন্য হলো স্যালভেজ ভ্যালু গেল। তাহলে আমরা আবার যদি একটু রিক্যাপ করি, আমার একটা মেশিনের কস্ট প্রাইস কত? 18,000। 5 বছর পরে ভাঙড়ির দোকানে বিক্রি করলে কত পাবো? 2,000। বাস। এবার শিডিউল করতে বলছে, শিডিউল বললে কয়টা ঘর কাটবো? 5টা। ফাইন। স্টেট লাইন বলুক, সাম অফ দ্য ইয়ার বলুক, প্রোডাকশন বলুক। ওকে, আমরা 3 মেথড নিয়ে আপাতত আগাই। প্রথম রিকোয়ারমেন্ট 1 লিখবো হলো স্ট্রেট লাইন মেথড। ফর্মুলা লিখবো ডেপ্রিসিয়েশন সমান সমান, আমরা প্রত্যেক মেথডেরই আগে নাম লিখেই ফর্মুলাটা লিখবো। ফর্মুলা লিখলে অঙ্ক করতে সুবিধা হবে, যে কি দেওয়া আছে কি বের করতে হবে। তাহলে স্ট্রেট লাইন মানে কি? সরল রৈখিক পদ্ধতি, যে পদ্ধতিতে প্রত্যেক বছর অবচয় সমান হবে। তাহলে এই বের করার সূত্র টোটাল কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ভাগ ইউজফুল লাইফ। তো এই থাকুক। এবার আমরা ছক কাটা শুরু করব। 5টা ছক, যেহেতু এই হলো ইয়ার, কস্ট প্রাইস। এই ডেপ্রিসিয়েশনের ঘরটা একটু বড় করবো।
তাহলে এই হলো আমার প্রথমে হলো ইয়ার কস্ট ডেপ্রিসিয়েশন, আর এর নাম হলো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, বুক ভ্যালু। এই বুক ভ্যালুর আবার কয়েকটা নাম আছে, কি কি? ক্যারিং ভ্যালু, এন্ডিং ভ্যালু, মনে থাকবে এই, বা বুক ভ্যালু। হ্যাঁ, তো এই যদি হয় অঙ্ক, আমরা একটু জাস্ট মনোযোগ দিয়ে বুঝি। এক লাইন পারলে মাহিম তুমি 5 লাইন পারবা। তাহলে আমাদের মোট কয়টা বছর? 2018 থেকে শুরু, 19, 20, 21, তারপরে 2022। মনে রাখবা এই শিডিউল করা মানে একটা বিবরণী। এবং মারিয়া এই 5 বছর শেষে 1, 2, 3, 4, 5 বছর শেষে ওই যে স্যালভেজ ভ্যালু, ওই স্যালভেজ ভ্যালুটা এই ঘরে থাকতেই হবে। যদি না থাকে অঙ্ক ভুল। তাহলে মরিয়ার বাসি স্যালভেজ ভ্যালু কি হবে? শেষ বছরের শেষ দিন থাকবে। ওকে, তাহলে এবার একটা আমরা ছকে চলে যাই। একটা লাইন পারলেই তো আমরা সবাই পারবো। শোন না, তাহলে আমরা ঘর কাটলাম। এবার শুরু হবে 2018 সালের কস্ট প্রাইস। কত দিয়ে কিনেছিলাম? 18,000। তাহলে কস্টের ঘরে 18,000 বসাও। এবার ডেপ্রিসিয়েশন, তাহলে স্যার ডেপ্রিসিয়েশনের আমরা ফর্মুলা লিখেছি, সেই মানগুলো বসাও একটু। টোটাল কস্ট কত? মাইনাস স্যালভেজ ভ্যালু কত? স্যালভেজ ভ্যালু এই যে, ওকে, 2000 ভাগ আয়ুষ্কাল। আয়ুষ্কাল মানে কয় বছর? 5 বছর। ফাইন, তাহলে এই 5 দিয়ে ভাগ করো। একবার এখানে বসাই দাও। ক্যালকুলেটর ধরো একটু সঞ্জিতা, এটারে ভাগ করে বিয়োগ করে ভাগ করো। 16,000 ভাগ 5, 3,200। ওকে, তাহলে এই 3,200 হলো আমাদের 1 বছরের অবচয়। মনে রাখবো প্রথম বছরের অবচয়ও যা, পুঞ্জীভূত অবচয়ও কি একই। আবার বলো প্রথম বছরের ডেপ্রিসিয়েশনও যা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনও তাই। এটা এখানে চলে যাবে। এবার বুক ভ্যালু বের করার সূত্র লেখো, কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। বলো এই বুক ভ্যালু বের করার সূত্র কি? কস্ট মাইনাস, তাহলে কস্ট কত? শোন না, কস্ট কত? 18,000। আর অ্যাকুমুলেট কত? বিয়োগ করো, একটু বিয়োগ করি। আমরা একটু দেখে নি, বুঝে নিলে পরে তুলতে সুবিধা হবে। একটু বুঝে নি, 14,800। আবার একটু মনোযোগ দিই। এইভাবে আমরা সবটা কাটলাম। প্রথমে 18 সাল কস্ট প্রাইস 18,000 বসালাম। এরপরে 18,000 থেকে কি করব? 2,000 মাইনাস, ভাগ করবো 5 দিয়ে। তাহলে 3,200। 3,200 এখানে চলে যাবে, বিয়োগ করব। এই হলো আমাদের অবস্থা। তাহলে কি বললাম? 1 বছরের অবচয় যা, সরল রৈখিক পদ্ধতিতে পরের বছর অবচয়ও তাই। তাই বারবার আর করা লাগবে না। শোন না, তাহলে প্রথম বছরের 3,200, পরের বছরও কি তাই, তারপরের বছরও তাই। কেন? সরল রৈখিক মানে সোজা সোজা, প্রত্যেক বছর একই, কোনো ডিফারেন্স নাই। এরপরে প্রত্যেক বছর তাই। যদি মেশিনটা জানুয়ারিতে কেনে এই সিস্টেম, যদি জানুয়ারি না কিনে এপ্রিল মেতে কেনে, তাহলে প্রথম বছর কম হবে, ওইটুকুর কারণে বছর আবার একটা বাড়বে। ঠিক আছে, লাইন আরেকটা বাড়বে। ওকে, তাহলে এবার পুঞ্জীভূত মানে কি? এই যে এই টাকার সাথে এই প্রথম বছর, এখানে প্রথম কয় বছর গেল বলো? 2 বছরের যোগফল এখানে বসাও, 6,400। এর সাথে এইটা আবার যোগ করে বসাও, 9,600। এবার এর সাথে আবার এখানে যোগ করে বসাও, 12,800। এর সাথে আবার এটা যোগ করে বসাও, হয়ে গেছে। এবার নিয়ম কি? প্রথম বছরের 18,000, ওই শেষেও তাই, প্রত্যেক বছর 18,000 বসালাম।
এবং প্রত্যেক বছরের কস্ট প্রাইসের সাথে কি করব, বিয়োগ। এই যে আমরা কি বের করছি, বুক ভ্যালু। বুক ভ্যালু বের করার সূত্র কি বলো, কস্ট প্রাইস মাইনাস অ্যাকুমুলেট। এইটা থেকে বিয়োগ করো। সাত বুঝতেছো না, 11,600। পরের বছরও তাই সাত। এই 18,000 থেকে কত বিয়োগ করবো, বিয়োগ করো। এবার এটার থেকে এটা, মানে একটা লাইন পারলে সে 5 লাইন পারে, মূলত এই হলো অঙ্ক। এটা শেষ, এই একটা মেথড শেষ। এটার নাম হলো স্ট্রেট লাইন মেথড। তো ঠিক আছে, তাহলে আমরা স্ট্রেট লাইন মেথডটা কমপ্লিট করি, এরপরে নতুন মেথডে যাব। ক্লাসে ডেপ্রিসিয়েশন শিডিউল করেছিলাম স্ট্রেট লাইন মেথডে। এখন করব আমরা ডেপ্রিসিয়েশন শিডিউল করব সাম অফ দা ইয়ার ডিজিট মেথডে। মনে রাখবা, এই সাম অফ দা ইয়ার ডিজিটের অনেক সময় সংক্ষেপে এইরকম দেবে, SYD। এস তে সাম ইয়ার ডিজিট, আর স্ট্রেট লাইনের অনেক সময় বলবে কি SLM, স্ট্রেট লাইন মেথড। এগুলো সংক্ষেপেও দিতে পারে। তো যাই হোক, তাহলে আমরা এখন শিখতে চাচ্ছি সাম অফ ইয়ার্স ডিজিট, সাম অফ ইয়ার্স ডিজিট মেথড। যে মেথডই বলুক, আমাদেরকে আগে কি করতে হবে, ফর্মুলাটা লিখতে হবে। ডেপ্রিসিয়েশন সমান সমান টোটাল কস্ট মাইনাস, মনে রাখবা 4টা মেথডের 3টা মেথডেরই বৈশিষ্ট্য এক, 3টা মেথডেরই স্যালভেজ ভ্যালু লাগে। একমাত্র ডাবল ডিক্লাইন বললে স্যালভেজ ভ্যালু বিবেচনায় নিতে হয় না, মনে থাকবে। এই তাহলে নিচেই লিখবো কি, সাম অফ ইয়ার্স এরপরে গুণ রেস্ট ইয়ার্স। তাহলে দেখো, এই সাম অফ দা ইয়ার ডিজিট মেথডে একটু মনোযোগ দেই। সাম অফ ইয়ার্স মেথডে যদি করতে হয়, সাম অফ ইয়ার্স ডিজিট মেথডে ডেপ্রিসিয়েশন করতে বললেই আমাদের টোটাল কস্ট লাগবে, স্যালভেজ ভ্যালু লাগবে। গুণ রেস্ট ইয়ার্স। এই তো দেখো, টোটাল কস্ট আছে, স্যালভেজ ভ্যালু আছে, কিন্তু সাম অফ ইয়ার্স নাই, রেস্ট অফ ইয়ার্সও নাই। এই জিনিসগুলো আমাদের এখন লাগবে। রেস্ট ইয়ার্স হলো মুখস্থ নিয়ম। যে বছর মেশিন কিনবো, আমরা মেশিন কিনেছি কবে, 18 সালের ক্ষেত্রে রেস্ট ইয়ার্স হবে ইউজফুল লাইফও যা, রেস্ট ইয়ারও তাই। তাহলে প্রথম বছর 5 দিয়ে গুণ, পরের বছর 1 করে কমবে, 4 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ, এইভাবে। তাহলে রেস্ট ইয়ার্স হলো মুখস্থ নিয়ম, মনে থাকবে। রেস্ট ইয়ার্স হলো আয়ুষ্কাল থেকে ক্রমান্বয়ে কমতে থাকবে। এবার আমার দরকার সাম অফ ইয়ার্স। এইবার এখানে আমরা সাম অফ ইয়ার্সটা বের করে নিয়ে আসি। হিয়ার গালিব সাম অফ ইয়ার্স বের করার সূত্র কি আমরা জানি, n ইন্টু n প্লাস 1/2। তাহলে দেখো, n বলতে আমরা কি বুঝতেছি, n বলতে আয়ুষ্কাল। তাহলে n এর মান কত, 5। তাহলে এই করলে কত হলো, সাম অফ ইয়ার্স ছিল না, বের করে নিয়ে আসি। এবার শিডিউলটা করব। শিডিউল যদি নিচেই করি, আমার মনে হয় দেখতে সমস্যা হতে পারে, নাকি দেখা যাচ্ছে? ওকে, তাহলে আমরা নিচেই শিডিউলটা করে ফেলবো। একই ছক, তাহলে প্রথমে হলো আমার ইয়ার কস্ট, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। ছক আগেও যা লিখেছি সাব, এবারও তাই। ওকে, তাহলে
আমরা নিচের দিকে 5 বছর, তাই 5টা ঘর কাটবো। আমার মনে হয় তোমরা সবাই পারবা, একটা লাইন করে দিতে পারলেই 5 লাইনে পারবো। তাহলে আমি প্রথম লাইনটা শুরু করি। 2018, দেখো 2018 সালে আমরা কস্ট প্রাইস কত? 18,000। এবার এখানে আমরা এই ঘরটা একটু মোটা করব, এদিকে তাকাই। তাহলে কস্ট কত? কস্ট হলো 18,000 বিয়োগ স্যালভেজ ভ্যালু কত? 2,000 ভাগ, ঘরগুলো একটু মোটা মোটা করি আমরা। হ্যাঁ, যাই হোক, আমি জাস্ট এটা শুধু মিলানোর জন্য যে ছক একই, শুধু পার্থক্য কোথায়? ডেপ্রিসিয়েশনের জায়গা। এখানে ডেপ্রিসিয়েশন ছিল আয়ুষ্কাল দিয়ে ভাগ, আর এখানে ভাগ করবো কি? মোট বছর দিয়ে। তাহলে ফর্মুলা কি বলছে দেখো, টোটাল কস্ট। টোটাল কস্ট বুঝাইছো? আমরা একটু এদিকে তাকাই। টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু 2 ভাগ কি? সাম অফ ইয়ার্স। সাম অফ ইয়ার্স ছিল না, আমরা বের করে নিয়ে আসছি না? 15 গুণ গুণ আয়ুষ্কাল 5 দিয়ে গুণ। তাহলে এখানে করলে কত হয়? মাইন বলো। 5,000। খেয়াল করবা, তাহলে প্রথম বছর অবস্থায় যা, পুঞ্জীভূত অবস্থায়ও তাই। তাহলে ওই একই নিয়ম, মারিয়া বুক ভ্যালু বের করার নিয়ম কি? কস্টের থেকে কি বাদ দিব? অ্যাকুমুলেট, এটা থেকে বিয়োগ করো। 12,667। ওকে, আর এক লাইন করলে তোমরা বুঝে ফেলবা। এবার 2019 সাল যদি করি, তাহলে এই 18,000 দিলাম স্বর্ণা। এখানে বারবার কি আর বিয়োগ করা লাগবে? কারণ কি, ফর্মুলা তো একটাই, টোটাল কস্ট মাইনাস কি। তাহলে এই 18 থেকে 16 2 বিয়োগ করো, কোথায়? 16,000। 16,000 ভাগ কত? 15 গুণ, আগের বার গুণ দিয়েছিলাম কত দিয়ে? এবার গুণ দেবে কত দিয়ে? 4। পরের বছর গুণ দেবে কত দিয়ে? 3, 2, 1। অঙ্ক শেষ। হ্যাঁ, তাহলে এবার এখানে বসাও, করলে কত হয়? 4,267। তাহলে আমরা জানি অ্যাকুমুলেট মানে কি? যোগফল, অবচয়ের যোগফল। তাহলে আগের বছর অ্যাকুমুলেট ছিল 5,333, এর সাথে পরের বছর 7 যোগ করো, 4,267 যোগ করে এখানে বসাও। প্রথম বছরের সাথে পরের বছর আবার যোগ, কত হয়? বুঝে নাই? 9,600। তাহলে কি করবো তানিয়া? 18,000 থেকে 9,600 বিয়োগ করো, 8,400। এইভাবে আমরা এই অঙ্কটা কমপ্লিট করব। ঠিক আছে সবাই, ধন্যবাদ।